ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল ভিউয়ার্স গত ক্লাসে খুব সহজেই হিরাকানাটি বুঝতে পেরেছেন, সে সকল ভিউয়ার্স আজকের ক্লাসের কাতাকানাগুলো খুব সহজেই বুঝতে পারবেন। কারণ হিরাকানা এবং কাতাকানা প্রায় একই, শুধু বর্ণগুলো আলাদা, উচ্চারণ একই। তার আগে একটি কথা বলে রাখতেছি, কাতাকানা সাধারণত বিদেশিদের জন্য এই ভাষাগুলো ব্যবহার করা হয়। তবে আমরা যখন টেক্সট বুকের শব্দার্থ ক্লাসে যাব তখন খুব সহজেই বুঝব। আজকের ক্লাসে আমরা কাতাকানার বর্ণ কয়টি, পরিবর্তন বর্ণ কয়টি এবং যুক্ত বর্ণ কয়টি, এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে শুরু করা যাক। কাতাকানা, কাতাকানার বর্ণ মোট 46টি। কাতাকানা মোট 104টি বর্ণ। কয়টি? 104টি বর্ণ। শুধু কাতাকানা, শুধু এই কাতাকানা 46টি। শুধু এই কাতাকানা 46টি এবং পরিবর্তিত কাতাকানা, পরিবর্তিত কাতাকানা 25টি এবং যুক্তবর্ণ কাতাকানা, যুক্তবর্ণ কাতাকানা আপনারা সরাসরি কাতাকানা থেকে আসছে 21টি, আর যুক্তবর্ণ কাতাকানা থেকে যুক্তবর্ণ আসছে, যুক্তবর্ণ কাতাকানা থেকে আসছে মোট আপনার 12টি। তাহলে এই দুটি মিলে হচ্ছে 33টি। তাহলে আমাদের সর্বপ্রথম এই কাতাকানা, শুধু এই কাতাকানা 46টি ভালো করে মুখস্থ করলেই আমরা খুব সহজেই এগুলো করতে পারবো। তাহলে আমাদের সর্বপ্রথম আমরা আজকে ক্লাসে কাতাকানা, পরবর্তী ক্লাসে পরিবর্তিত কাতাকানার 25টি শিখব। তারপর যুক্তবর্ণ, শুধু কাতাকানা থেকে আসছে যে যুক্তবর্ণে 21টি, এই 21টি শিখব। পরবর্তীতে আমরা এই যুক্তবর্ণ থেকে 12টি শিখব। তাহলে খুব সহজেই মুখস্থ করতে পারবেন এবং ছোট ছোট ক্লাস আকারে দিলে খুব সহজেই বুঝতে পারবেন। সেজন্য আমরা বড় ক্লাস না করে শর্ট, মানে ছোট ছোট ক্লাস আকারে দিব। 4টি ক্লাসের মাধ্যমে আমাদের 104টি কাতাকানা খুব সহজেই শিখব। তবে আমরা এগুলো মিশাই দিতেছি। শুধু কাতাকানা, কাতাকানা কয়টি? 46টি। মোটামুটি আপনারা বুঝতে পারছেন, 46টি। আমরা গত ক্লাসে হিরাকানার একটি চার্ট সম্পর্কে শিখছিলাম। খুব সহজে একটি সূত্র ছিল, এই সূত্রটা সেম আমরা এখানে অ্যাপ্লাই করব। তবে সূত্রটা আমরা লিখি। সূত্র কি ছিল? আকা সাতা নাহা মাইয়ারা ওয়া। আ কা সা তা না হা মাই ইয়া রা ওয়ান বা তাহলে আকা সাতা নাহা মাইয়া রা ওয়ান। কারণ এই সূত্রটি পড়ার কারণ হচ্ছে, একটি কারণ আছে, কারণ আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি এই সূত্রটা লেখার পর। আপনারা উপকৃত হবেন। কারণ কি, এই সূত্র অনুযায়ী যদি আপনি খুব সহজে লিখতে পারেন, কোনো বর্ণের উচ্চারণ মিস্টেক হবে না এবং বর্ণগুলো আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। তাহলে আমরা আগে এটা মুখস্থ করে নেব। এটা যদি আমরা মুখস্থ করতে পারি তবে 46টি বর্ণ খুব সহজেই আমরা 46টি বর্ণের উচ্চারণগুলো বের করতে পারবো, আর মিস্টেক, ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই না বললেই চলে। তাহলে আমরা এই সূত্র দ্বারাই আমরা এখন পরবর্তী যেগুলো বর্ণর উচ্চারণ আছে এগুলো বাইর করব, পরে আমরা বর্ণগুলো লিখব। তাহলে আ, ই, উ, এ, ও। তাহলে
আ ই উ এ ও। তাহলে আ ই উ এ ও। তাহলে আমরা খুব সহজেই এখন এগুলো বাইর করব। কিভাবে খুব সহজেই বাইর করা যায় দেখেন, আপনার কা ক আমরা এইখানে সবগুলোতে লিখব ক ক ক ক। কয়টি হলো 1 2 3 4, এটি সহ 5টি। আতে কি হয় আকার, আমরা আকার দিছি। ইতে কি হয় হিস্যিকার, না এই যে ইকার হিস্যিকার। তারপর হুস্যকার, এতে একার, কে ওতে ওকার, সেম। তাহলে 7 আপনারা বুঝতেই পারছেন এটা কি বসবে, খুব সহজেই বুঝতে পারছেন। পরে তাঁত কি বসবে বুঝতে পারছেন, নাত কি বসবে বুঝতে পারছেন, হাত কি বসবে বুঝতে পারছেন, মাত কি বসবে, একই। মানে আমরা এই বর্ণগুলো দিয়ে যদি আমরা বাইর করি তাহলে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তাহলে ইতে ইকার দিছি, তাহলে কা হয়ে গেছে কি। তাহলে যদি কা হুস্যকার দিলে কি হয়েছে কু, উতে হুস্যকার, তাহলে কু। কাত যদি এতে কি হয় একার দিছি, কে হয়ে গেছে। তাহলে সাত যদি কাত যদি আমরা ও দেই ওকার দেই তাহলে কো হয়ে যাবে। তাহলে কা কি কুকে কো, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তাহলে সা হয়ে যাবে কি সি। এটি এই সি হয়, মানে এই সি এবং এই সি, এইখানে একটি ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা আপনাদের জানতে হবে। সি সা সি সু সে সো, সা সি সু সে সো। তারপরে তা চি হবে, হ্যাঁ এটি হবে তি চি। এইখানে দুটি ব্যতিক্রম আছে, দুইটি। তা চি এটি দুইটি। তা চি তসু তসু তে তো, তা চি তসু তে তো। না নি নু নে নো। তাহলে হা হি, এই যে একটি ব্যতিক্রম ফু, হা হয়ে যাবে ফু, হে হো। তাহলে হা হি হু, হা হি ফু হে হো। তারপর মা কি হয়ে যাবে মি মু মে মো। ইয়া হয়ে যাবে ইউ। আমরা এই যে এটা মিস্টেক করবো কারণ কি, আমাদের এই হুস্যকারের সাথে সাথে মেলে। তাহলে ইয়া হয়ে যাবে কি ইউ, তারপর ইয়া হয়ে যাবে ইও। সেম, আমরা যাতে মিস্টেক না হয়, আমরা খুব সহজে যাতে মনে রাখতে পারি, এই জন্য আমাদের এই সূত্রগুলো। রা হয়ে যাবে কি রি, রা রি রু রে রো। তারপর ওয়া হয়ে যাবে কি ওয়া হয়ে যাবে ও। তারপর হুম বা ন। আপনি এটা দুইটা উচ্চারণে হয়, যেটা হয় হোক। তাহলে আমাদের 46টি বর্ণের উচ্চারণগুলো পেয়ে গেছি। এগুলো সাধারণত আমাদের হিরাকানাতেও সেম একই, কিন্তু আমরা যদি এভাবে পড়ি খুব সহজেই বর্ণগুলো উচ্চারণ মুখস্থ করতে পারবো, আর ভুল হওয়ার সম্ভাবনা 99% থাকবে না। এখানে এইভাবে ভুল গেলে তাহলে আ ই উ এ ও, তাহলে আকা সাতা নাহা মাইয়ারা ওয়ান বা পড়তে পারেন। তাহলে এইভাবে যদি আমরা লিখতে পারি গুছাই, তাহলে আমাদের কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তবে শুরু করা যাক, আমরা এখন বর্ণগুলো লিখব। তাহলে গত ক্লাসের আ ছিল অন্যরকম, আজকের ক্লাসের আ হবে অন্যরকম। সাধারণত আমরা একটি দাঁড়িয়ে দেবো, দেওয়ার পর এইরকম করে একটু বাঁকা করে দেবো, এই যে এরকম বাঁকা করে দিয়ে নিচ থেকে এই দেখে এটা হবে আ, এটি হবে আ, এটি হবে আ। কেউ কেউ এইভাবেও লেখে, আপনাকে দুইটাই দেখাই দিচ্ছি। কোনো স্যার এইভাবে শেখায়, আপনার ইচ্ছা যেটা শিখতে পারেন সেটাই শিখেন, সমস্যা নাই। ঠিক আছে, একটু ছোটো করে দিলাম প্লিজ। এটি আ, এটি আ। তারপর ই একটু এইভাবে দিয়ে এইভাবে দেবেন, হ্যাঁ তারপর এইভাবে। আর অনেক স্যার আছে এইভাবে দিয়ে ডাইরেক্ট এইভাবে টির মতো দেয়, হ্যাঁ এটি ই, এটি ই, এটি ই। আপনার যেটা ইচ্ছা সেটা শিখেন, আপনি ভালোভাবে যেভাবে পারেন। এখন খালি অক্ষরগুলো চিনলে পরে কোনো সমস্যা হবে না। তারপর উ, সাধারণত উ এভাবে দিয়ে এভাবে, এই যে ওপরে একটু উর মতো দেখো তো ইয়ে আছে না উপরে, ওর মতো একটা ইয়া দেওয়া আছে উ। আর এ সাধারণত আয়ের মতো, এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে, নিচেরটা একটু বড় হবে, এটা একটু বড় হবে, এটা হবে ই। তারপর ও সাধারণত টির মতো, আমরা ছোট হাতের টি লিখবো, লিখে এই বরাবর একটু এভাবে করে দেবো, তাহলে এটি হবে
ও, তাহলে আ ই উ এ ও। খুব সহজেই বুঝতে পেরেছি। এবার কা, গত ক্লাসের কা এই ক্লাসের কা প্রায় সেম, হ্যাঁ, একটু ব্যতিক্রম আছে, এটি একটু বাঁকা করে দিয়ে এভাবে দিয়ে এইভাবে এইভাবে সোজা থাকবে, এটি হবে কা। প্রায় সেম। গত ক্লাসে হিরাকানাতে এখানে একটু দাড়ি ছিল, এই দাড়িটা দেওয়া লাগবে না, এটাকে 3 বল, হ্যাঁ, এটা দেওয়া লাগবে না, আমরা খালি এটা হবে কা। তারপর কিউ ওই গত ক্লাসের মতোই সেম, সরি এটা একটু লিখতেছি, আর কিটি কিউ গত ক্লাসের মতোই সেম। তাহলে এই যে এইভাবে দাঁড়িয়েছে, এটি কি, এটি কি, কি গত ক্লাসে ছিল এভাবে দেওয়া, এই ক্লাসে এটি থাকবে না, শুধু এইভাবে থাকবে, এটি হবে কি। তারপর কু, এভাবে দিয়ে এভাবে এভাবে, এটি কু, এটি কু, এটি কু। তারপর কে, কে সাধারণত কের মতোই, এভাবে দিয়ে আপনি একদম সোজা দিয়ে এভাবে দিবেন, এটি কে। এখন তো একটু ঘুরাই দিলে, এটা যদি আমরা একটু ঘুরাই দিই কে হয় জানা, কে। তারপর কো হবে এভাবে বক্সের মতো, কোনা আকার, দেখছেন একটু কোনা আকার হবে, এটি কে, এটি কো, সরি এটি কে, কের মতো, এটি কো। তাহলে কা, কি, কু, কে, কো। তারপরে সা, এই দিক দিয়ে একটি লম্ব দিব, এই দিক দিয়ে একটু ব্র্যাকেট দেবো, এই যে এটি হবে সা, এটি হবে সা, এটি হবে সা। তারপর সি ওপর থেকে আসবে, এই যে ওপর থেকে এই দিকে আসবে, হ্যাঁ, উপর থেকে এইদিকে এসে একটু বাঁকা বাঁকা হবে, এটি হবে সি, এটি হবে সি। তারপর সু সাধারণত এভাবে এসে এভাবে এভাবে, এটি হবে সু, এটি সু, খুব সহজেই। তারপর গত ক্লাসে সে ছিল এমন এলের মতো, হ্যাঁ, তারপর এভাবে দিয়ে এভাবে দাগ ছিল, আজকের ক্লাসে সেম একই, আমরা খালি এভাবে এল দেব, তারপর এইভাবে এইভাবে দেব, এটি হবে সে, এটি হবে সে। সো সেম এটার মতোই, শির মতোই, শুধু একটি দাঁড়িয়ে হবে, কয়টি, একটি, এটি সো। তাহলে সা, সি, সু, সে, সো। তারপর তাহলে এই আমরা কি কু লিখছি কীভাবে, কুর মতোই, এই যে এইভাবে কুর মতোই হবে, কুর মতো হয়ে এই দিক দিয়ে একটু দাঁড়িয়ে হবে, একটু বাঁকা হবে, হ্যাঁ, বইয়ে অন্যভাবে দেওয়া আছে, আপনারা এটাও শিখতে পারেন, বইয়েরটা দিলে বইয়েরটাও দিব, এটা সমস্যা নয়, ওটা একটু ব্যতিক্রম, এই যে এভাবে এইভাবে দেওয়া, তা আপনি এটা পড়লেই সমস্যা নেই, ওটা বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে আপনার ইর মতোই, সেম ইর মতোই একটু এভাবে বাঁকা হয়ে এভাবে হবে, তাহলে আমরা এটা একটু সুন্দর করে লিখি, হ্যাঁ, ইর মতো, সাধারণত কিসের মতো, ইর মতো, এইভাবে দিয়ে এইভাবে এইভাবে বাঁকা হবে, এটি হবে চি, এটি হবে চি। তারপর তসু হবে সাধারণত শির মতো, তসু হবে এই দিক থেকে যাবে, হ্যাঁ, তারপর এটি সোজা সোজা হবে, এটি হবে বাঁকা বাঁকা, শি হবে বাঁকা বাঁকা, তসু হবে একটু সোজা সোজা দিতে হবে, এটা একটু আমাদের একটু বাঁকা করে দিতে হবে, তসু, তা, চি, তসু, তে, তে সাধারণত আপনার এটার মতোই সাধারণত হবে এভাবে দিয়ে উপরে একটু মাত্রা হবে তে। তারপর তো হবে এভাবে দিয়ে এভাবে, এটি হবে তো। তাহলে তা, চি, তসু, তে, তো। তারপর না হবে সাধারণত এভাবে ব্র্যাকেটের মতো দিয়ে এভাবে, এটি হবে না, এটি আপনি ঘুরাই দেখি না ছিল হয় না, তাহলে না। তারপর নি সাধারণত এইভাবে একটু বড় হবে নিচেরটা, তাহলে এটি হবে নি, এটি হবে নি। নু সাধারণত এটার মতোই, খালি ওপরের চিহ্নটা থাকবে না, এটি নু। তারপর নে সাধারণত এইভাবে দিয়ে এভাবে এভাবে এভাবে, এটি নু, নে। তাহলে নু, নে, তাহলে নে, এই যে নিতেছে, ধর তুই এগুলো নিয়ে, এই যে ফোঁটাগুলো নিতেছে, তার নে। তারপর নো সাধারণত সোর, শির সোর মতো, শুধু ফোঁটা থাকবে না, সরি আমরা একটু ভালো করে দিতেছি, তাহলে নোতে শুধু ফোঁটা থাকবে না, এই যে নোতে শুধু কি থাকবে না, এই ফোঁটা থাকবে না, এটি নো। তাহলে না, নি, নু, নে, নো। তারপর হা হবে এভাবে, হা হবে এভাবে, হা। তারপর এটি হবে হা, এটা এভাবে দিয়ে এল, সাধারণত এটি এল লেখে, এটা একটু বাঁকা করে দিতে হবে, এটি হবে হি, এটি হবে হি। আপনার নু ফুয়ের মতোই, নু ফুয়ের মতোই,
আর হে গত ক্লাসের হে ছিল আপনার, গত ক্লাসের হে আর এই ক্লাসের হে সেম একই প্রায়, হে। তারপর আমরা টির মতো লিখব, টির মতো দিয়ে একটু বাঁকা করে দেব এদিক এদিক, এটি হচ্ছে হো। তাহলে হা হি ফু হে হো। তারপর মা, তারপর মা, এভাবে দিয়ে এটি হচ্ছে এভাবে দেবো, এটি হচ্ছে মা। তারপর মি একটু ছোট, তার থেকে একটু ছোট, তাড়াতাড়ি এটি মি, তিনটি দাঁড়িয়ে এটি মি। তারপর মু সাধারণত এভাবে দিয়ে এভাবে একদম ক্রসের মতো, এটি হবে এই যে না না, এটা একটু বেশি ভাঁজ হবে, সরি এটা একটু আমাদের বেশি ভাঁজ হবে, একদম বেশি ভাঁজ, এই যে না একদম মি, এই নয়ের মতোই কিন্তু এটা হবে না চিহ্ন মু। তাহলে মা মি মু। মে সাধারণত এটার মতোই একটু বড় হবে, তারপরটা এটা হবে মে। আর মো গত ক্লাসে ছিল এভাবে, এভাবে দিয়ে ডাবল মাঝে মাঝে, এটা হবে একদম উপরে লাগাই দিতে হবে, এইভাবে দিতে হবে, এটি মো। তাহলে মা মি মু মে মো। তারপর ইয়া, গত ক্লাসের ইয়া আর এই ক্লাসের ইয়া প্রায় সেম, একটু বাঁকা হবে না, এইভাবে হবে, এটা হবে ইয়া। তারপর ইউ, এভাবে ইউ। তারপর উল্টা ইয়ের মতো আর কি, ইও। তাহলে ইয়া ইউ ইও। এই যে এই পড়াটা আপনাদের যুক্ত বর্ণর ক্ষেত্রে সবগুলোর সাথে অ্যাড হবে, এই লাইনটা আপনাদের সবচাইতে ভালো করে দেখতে হবে। এখন থেকে এটা আমি হাইলাইট করে দিলাম, হ্যাঁ। এই লাইনটা ভালো করে মুখস্থ করবেন, এটি তাহলে আপনাদের যুক্ত বর্ণগুলো খুব সহজে মুখস্থ করতে পারবেন। রা রি, রা রি, লম্ব দিয়ে এদিক ব্র্যাকেট। রা সাধারণত আপনার হচ্ছে নু এর মতোই, খালি উপরে দাঁড়িয়ে আছে, এই যে ফু এর মতোই উপরে দাঁড়িয়ে আছে। তারপর না রা রি। তারপর রু সাধারণত রু, এইদিকে ব্র্যাকেট এইদিকে রু। তারপর রে রো, রোতে রোলান্দোর মতো একদম চারকোণী একটি বক্স। তাহলে রা রি রু রে রো। তারপর ওয়া, ওয়া সাধারণত আপনার এইভাবে দিয়ে এইভাবে, সাধারণত এই যে আপনার উয়ের মতোই, এটা শুধু উপরে শুধু ইয়া থাকবে না, হ্যাঁ। একটু ভালো করে লিখে দিই, একটু একটু, এটি হচ্ছে ওয়া। তারপর ও হবে সাধারণত এভাবে দিয়ে এভাবে, এটি ও। তাহলে ওয়া ও। আর ন, ন সাধারণত এটি হচ্ছে শোর মতো, তাহলে কি কিসের মতো, এই যে শোর মতো একদম প্রায় এলোমেলো, হ্যাঁ। তাহলে আমরা আরেকবার উচ্চারণটা করে দিতেছি যাতে খুব সহজেই এগুলো, লেখাটা মোটামুটি বুঝতে পেরেছেন এবং উচ্চারণগুলো বুঝতে পেরেছেন, তবু আমরা আরেকবার উচ্চারণ করে দিতেছি যাতে খুব সহজেই আপনারা এগুলো লিখতে পারেন এবং পড়তে পারেন, হ্যাঁ। তবে আ আ, যদি না পারেন আমার সাথে একবার করে পড়েন, তবে মোটামুটি বুঝতে পারবেন। আ ই উ এ ও, কা কি কু কে কো, সা, এটি হবে সা সি সি, সু সে সো, তা চি তসু তে তো, না নি নু নে নো, হা হি ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইও, রা রি রু রে রো, ওয়া ও হুম। যে সকল ভিউয়ার্স এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছে মোটামুটিভাবে বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে খুব সহজেই পরিবর্তিত কাটাকানা এই ক্লাস থেকেই শিখব। তবে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার জাপান সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।